হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের শর্ট চূড়ান্ত সাজেশন। এর আগে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি এবং যতগুলো শর্ট সাজেশন দিয়েছি সেখান থেকে 100% কমন পড়ছে, সেটা তোমরা আশা করি সবাই জানো। আর যদি কোনো প্রয়োজন পড়ে, যদি কেউ না জেনে থাকো, প্রয়োজনে প্রমাণের জন্য আমার যে ভিডিওগুলো আছে সেখান থেকে তোমরা প্রশ্নের সাথে সাজেশনগুলো মিলিয়ে নিতে পারো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের শর্ট সাজেশন, আর এখান থেকে 100% কমেন্ট থাকবে। তো চলো শুরু করি। প্রথম হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি। 1 নম্বর আছে স্থানীয় সরকার কাকে বলে। 2 স্থানীয় শাসন কি। 3 স্থানীয় শাসনতন্ত্র শাসন কাকে বলে। 4 মৌলিক গণতন্ত্র কি। 5 1919 সালের স্থানীয় শাসনতন্ত্র শাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 6 মাঠ প্রশাসন বলতে কি বোঝো। 7 পৌরসভার গঠন বর্ণনা করো। 8 ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো। 9 পোষক ও পোষ্য সম্পর্ক কি। 10 সালিশ কি। 11 গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে। 12 রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে। 13 আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় সরকার কাঠামো সম্পর্কে কি। 14 আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে। 15 বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। 16 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কি। 17 রাজনৈতিক অংশগ্রহণ কি। 18 পল্লী উন্নয়ন কি। 19 ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি, যদি কারো প্রয়োজন হয় আগের প্রশ্ন এবং আগের সাজেশনগুলোর সাথে আমারগুলো মিল করে নিতে পারো। 100% কমন ছিল। আর তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিবে, এই প্রশ্নগুলো পড়ে যাও, 100% কমন থাকবে। গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলি। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ বর্ণনা করো। স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো। 3 বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো। 4 বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। 5 বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো। 6 বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লেখো। 7 বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো। 8 বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 9 স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নের ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। এভাবে ভিডিও দেখতে গেলে এবং বলতে গেলে অনেক টাইম লাগে। সো তোমরা স্ক্রিনশট করে নাও। এই দেখো, খ বিভাগে 1 থেকে 14 পর্যন্ত একটি স্ক্রিনশট করো। দ্বিতীয়ত আসো 14 থেকে ঘ বিভাগ সহ 9 নম্বর পর্যন্ত স্ক্রিনশট করো একটি, এবং ঘ বিভাগে 9 থেকে 17 পর্যন্ত একটি স্ক্রিনশট করে নাও। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো পড়তে থাকো এবং শুধু এই প্রশ্নগুলি পড়ো। এখান থেকেই 5টি করে প্রশ্ন 100% শিওর থাকো কমন পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।